সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু থাকছে বরবাদের কিছু আপডেট, আর সেই সাথে থাকছে কিন্তু বরবাদ নিয়ে পরিচালকের দীর্ঘ অনুভূতি। আর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যেমনটি বলতেছিলাম, বরবাদ নিয়ে কিন্তু রয়েছে বেশ কিছু আপডেট। আর সেই আপডেটগুলোর আগে কিন্তু একটি পোস্টকে কেন্দ্র করে কিন্তু কয়েকটি কথা বলতে হয়। সেটি হচ্ছে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পোস্ট। আর এই পরিচালক মেহেদী হাসান হৃদয় কিন্তু আপনারা জানেন প্রথমবারের মতো সিনেমা তৈরি করতেছে, এবং সেই প্রথম সিনেমায় কিন্তু সে কিন্তু পেয়েছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে। এবং শুধু সাকিব খানকেই বললে ভুল হবে, এই ছবিতে কিন্তু একে একে যুক্ত হয়েছে কিন্তু অনেকগুলো পরিচিত মুখ, যেখানে রয়েছে ইদিকা পল, যেখানে রয়েছে যিশু সেনগুপ্ত, যেখানে রয়েছে নুসরাত জাহান, যেখানে রয়েছে কিন্তু মিশা সওদাগর সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অভিনেতারা, বড় নাম করা অভিনেতারা কিন্তু এই ছবিতে যুক্ত হয়েছে। সেই সাথে কিন্তু পরিচালকের প্রথম ছবি হিসাবে সে যে পরিমাণ বাজেট এখানে পেয়েছে, সেটাও কিন্তু বাংলা সিনেমার জন্য একবারে নতুন বলা যায়। কারণ বাংলা সিনেমায় এই বাজেটে কোনো প্রডিউসার এখন পর্যন্ত ছবি করার মতো সাহস দেখায় নাই, কিন্তু বরবাদের এই পরিচালক কিন্তু তেমনই কিন্তু প্রডিউসার কিন্তু পেয়েছে, যারা কিন্তু সিনেমা প্রেমী বললে ভুল হবে না। তারা কিন্তু সিনেমার করতে ভালোর জন্য যা লাগে প্রত্যেকটি কাজ কিন্তু করেছে। আর এসব এর বাইরে কিন্তু সে কিন্তু সহযোগিতা পেয়েছে মেগাস্টার সাকিব খানের, এবং সেটা নিয়েই সে কিন্তু ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করে কিন্তু এটাই জানিয়েছে যে ছবিটি যে সময় শুরু থেকে এখন পর্যন্ত এই দীর্ঘ প্রায় 1 বছরের পথ চলায়, 1 বছর হয়ে গেল এই ছবিটি নিয়ে কিন্তু কাজ করতেছে, এবং অবশ্যই ছবির শুটিংও শেষ হয়ে গেছে। এবং শেষ পর্যায়ে কিন্তু পরিচালক এটাই অনুভূতি প্রকাশ করলেন যে এই ছবিটি নিয়ে সাকিব খান তাকে কি পরিমাণ তাকে সহযোগিতা করেছে প্রত্যেকটি কাজে, সেটাই কিন্তু সে কিন্তু প্রকাশ করলেন। এবং সেই সাথে এও জানালেন যে শুরু থেকে প্রতিটি কাজে শাকিব খান কিভাবে নিষ্ঠার সহিত, কঠোর পরিশ্রমের সহিত এবং প্রত্যেকটা কাজে কিন্তু তাকে হেল্প করেছে, এবং তার জন্য কিন্তু তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এটাও বলেছেন যে ভাইয়ের মতো সে আমার পাশে ছিল, এরকমই কিন্তু জানিয়েছে। আর এক্সক্লুসিভ আপডেটগুলো যেগুলো বলবো সেটি হচ্ছে, বরবাদের কিন্তু ইতিমধ্যে ডাবিং শুরু হয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে জেনে ফেলেছেন যে বরবাদের ডাবিং চলতেছে। যেহেতু শুটিং শেষ, ইতিমধ্যে ডাবিংটাও মোটামুটি শেষ পর্যায়ে, কারণ এই ছবির ডাবিং কিন্তু সম্ভবত ভারতের কলকাতায় কিন্তু হচ্ছে এই ছবির ডাবিং। আর ডাবিং কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু ছবির মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, শুধু এডিটিং বা ম্যাচিং যেসব কাজগুলো থাকে ডাবিং পরবর্তী কাজ, সেগুলো করেই কিন্তু এই ছবিটি কিন্তু রিলিজের জন্য তৈরি হয়ে যাবে। এবং সেই সাথে কিন্তু আগামী 14ই ফেব্রুয়ারি এই ছবির এক্সক্লুসিভ কোনো কিছু হয়তো আসতে যাচ্ছে, সেটা হতে পারে এই ছবির টিজার। আর এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে, ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিবেন। তো এখন পর্যন্ত কিন্তু জানা তথ্য মতে এই ছবিটি কিন্তু রোজার ঈদে আসতেছে, এটা কিন্তু কনফার্ম। যদি কোনো বড় রকমের প্রবলেম ক্রাইসিস যদি না হয়, তাহলে কিন্তু রোজাতেই কিন্তু আসতে চলেছে এই ছবিটি। আর এই ছবি কিন্তু দিয়ে কিন্তু একটি বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাকশন ভায়োলেন্স সিনেমা কিন্তু হতে যাচ্ছে এই ছবিটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকুন।